আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। সম্মানিত কোরআন ও সুন্নাহ পেজ ও ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জাহিলিয়াতের ঘোর অন্ধকারে যখন সমগ্র আরব ভূমি প্লাবিত ছিল, বিশ্ব মানবতা যখন মুক্তির জন্য হন্যে হয়ে ঘুরছিল, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, খুন খারাপি, মদ, জুয়ার যখন গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, ঠিক তখনই এই ধূলির ধরণীতে শুভাগমন করলেন মানবতার মুক্তির দূত, সত্যের সাধক, শান্তির অধিনায়ক হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে তামাম পৃথিবীর বিপ্লবিক পরিবর্তন সাধন করেন। যখন তিনি আরবের রাষ্ট্রনায়ক হলেন, তখন বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির পথে যত রকম চ্যালেঞ্জ ও বাধা ছিল, তা মোকাবেলা করে তামাম বিশ্ববাসীকে শান্তিপ্রিয় জাতিতে পরিণত করেন। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে আলোচনা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও এর মোকাবেলা কি, প্রথমে আমাদের জানতে হবে এ সম্পর্কে। আমরা জানি চ্যালেঞ্জ শব্দটি ইংরেজি, এর অর্থ হলো আপত্তি, বাধা, সমস্যা, সংকট। আর মোকাবেলা শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হলো প্রতিরোধ, উত্তরণ, সংকট, সমাধান, বিপরীত অবস্থান, তুলনা ইত্যাদি। অতএব চ্যালেঞ্জ মোকাবেলা অর্থ হচ্ছে সংকট উত্তরণ, সমস্যা সমাধান, বাধা প্রতিরোধ ইত্যাদি। অর্থাৎ আধুনিক বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির পথে যত সংকট, সমস্যা ও আপত্তি রয়েছে, তা সমাধান, উত্তরণ, প্রতিকারের উদ্যোগ গ্রহণ করাই হলো চ্যালেঞ্জ মোকাবেলা। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আধুনিক বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চারটি স্তর রয়েছে। প্রতিটি স্তরের উন্নয়ন ও অগ্রগতির পথে আবার রয়েছে কিছু চ্যালেঞ্জ ও বাধা। চ্যালেঞ্জগুলো হলো: 1. নৈতিক ও চারিত্রিক চ্যালেঞ্জ, 2. সমাজ ও রাজনৈতিক চ্যালেঞ্জ, 3. শিক্ষা ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ, 4. অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই 4 ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে বৈপ্লবিক সংস্কার সাধন করে বিশ্বের ইতিহাসে অতুলনীয় খ্যাতি অর্জন করেন। বিশ্ববাসীকে একটি উন্নত বিশ্ব উপহার দিয়েছিলেন। প্রধান 4 চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত পদক্ষেপ ও আদর্শসমূহ নিম্নে সবিস্তারে আলোকপাত করা হলো। 1 নাম্বার, নৈতিক ও চারিত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা। বর্তমান বিশ্বে তরুণ ও সমাজের অবক্ষয় ও অধঃপতনের মৌলিক কারণ হল নৈতিক ও চারিত্রিক অবনতি। যুব সমাজের নৈতিক ও উৎকর্ষ সাধনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক ও চারিত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে যুব সমাজকে উন্নত চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত করেছেন। ধর্মবোধের প্রকৃত ভিত্তি হলো নৈতিকতা। এই জন্য ইসলামের নৈতিকতার গুরুত্ব ও প্রাধান্য সবচেয়ে বেশি। নৈতিক ও চারিত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত আদর্শ ও পদক্ষেপসমূহ। 1 নাম্বার, পরকালীন চেতনা ও নৈতিক মূলবোধ সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ ও যুবকের মধ্যে পরকালীন জীবনের স্থায়ী ও জবাবদিহিতা সম্পর্কে চেতনা জাগ্রত করেছেন। কেননা পার্থিব ক্ষণস্থায়ী জীবনের পর রয়েছে চিরস্থায়ী ও অনন্ত জীবন। সে জীবনের তুলনায় এই জীবন অত্যন্ত তুচ্ছ, নগণ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন ক্রিয়া কৌতুক বই কিছুই নয়, পরকালের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজের একটি অঙ্গুলি ডুবিয়ে দিয়ে লক্ষ্য করে দেখুক তা কি পরিমাণ পানি নিয়ে আসলো। সুবহানাল্লাহ। 2. উত্তম বন্ধু নির্বাচন। কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানব সমাজকে নৈতিক বলে ও বলিয়ান ও উন্নত করতে হলে সৎসঙ্গ গ্রহণ ও অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। সৎ ও চরিত্রবান বন্ধুদের সাথে থাকলে তারাও তাদের গুণে গুণান্বিত হবে
এবং কল্যাণের পথে পরিচালিত হবে। বন্ধু নির্বাচন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎসঙ্গ ও অসৎসঙ্গের দৃষ্টান্ত হচ্ছে কস্তুরীর বিক্রেতা ও কামারের হাপারের ফুকদানির ন্যায়। কস্তুরী বিক্রেতা হয়তো এমনিতে তোমাকে কিছু দিয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে কিনে নিবে, কিংবা তুমি তার কাছ থেকে সুঘ্রাণ অবশ্যই পাবে। আর কামারের হাপরের ফুলকি তোমার পোশাক পরিচ্ছদ পরিয়ে দিবে, অথবা তুমি তার নিকট থেকে দুর্গন্ধ অবশ্যই পাবে। 2. নেশাকর দ্রব্য নিষিদ্ধকরণ। যুবকদের নৈতিক অধঃপতনের অন্যতম কারণ হলো বিভিন্ন নেশার দ্রব্য গ্রহণ। নেশাকর দ্রব্য নিষিদ্ধকরণের পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাকর দ্রব্য নিষিদ্ধকরণের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাখোরদের শাস্তি প্রদানের ব্যবস্থা করেছিলেন। মানুষ সমাজে নেশাকর দ্রব্যের অপকারিতা তুলে ধরেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশাকর বস্তু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন। তিনি আরও বলেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদাবদ্ধ যে নেশাকর বস্তু পান করে তাকে তিনাতুল খাবার, দোজখীদের দেহের ঘাম ও রক্তপুষ পান করাবেন। নাউজুবিল্লাহ। 4. যুবকদের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি করা। মানুষের মধ্যে সৎ কাজের উদ্দীপক ও প্রেরণাদায়ক এবং অসৎ কাজ থেকে বাঁচার মতো একটি শক্তিশালী অনুভূতির নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহভীতি। বর্তমানে ঘুণে ধরা যুব সমাজকে পাপাচার, মন্দ কাজ ও নৈতিক অধঃপতন থেকে উত্তরণের সর্বোত্তম পথ হচ্ছে তাদের মধ্যে তাকওয়া ও আল্লাহ ভীরুতা সৃষ্টি করা। যখন সে জানবে এবং বুঝবে যে আমার প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় যাবতীয় কথাবার্তা ও কর্মকাণ্ড আল্লাহ পাক দেখছেন এবং ফেরেশতাগণ তা লিপিবদ্ধ করছেন, তখনই সে অসৎ পথ থেকে দূরে থাকবে, যা দুনিয়াবি কোনো আইনের পক্ষে সম্ভব নয়। তাই যুব সমাজের মধ্যে তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। 5. চরিত্রের সংশোধন। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রের মাধ্যমে মানুষের মর্যাদা ফুটে ওঠে, অথচ আজকের মানুষ পার্থিব স্বার্থে তাদের চরিত্র বিকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক জাতি পার্থিব সম্পদের বিনিময়ে তাদের চরিত্র বিক্রি করে দিয়েছেন। মানবিক মূল্যবোধ সৃষ্টি ও বিকাশে উত্তম চরিত্রের ভূমিকা অপরিসীম, কারণ মানুষের চরিত্র মাধুর্য অন্যের উপরে প্রভাব ফেলতে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক চরিত্রের গঠন সম্পর্কে বলেন, মুমিনের মধ্যে সর্বাধিক পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার নৈতিক চরিত্র তাদের মধ্যে সবচেয়ে উত্তম, আর যে তার স্ত্রীর কাছে ভালো সে তোমাদের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। 6. মানব হিতৈষী ধ্যান ধারণার লালন। নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মাঝে মানব হিতৈষী ও জনকল্যাণমূলক ধ্যান ধারণার শিক্ষা দিয়েছেন। সমাজের মানুষকে মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীতে যত বিপর্যয়, হানাহানি, বিপদ, মুসিবত এসেছে এবং যত জাতি ধ্বংস হয়েছে, এর কারণই হচ্ছে মানুষের কর্ম প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছু তিনি ক্ষমা করে দেন। 7. অশ্লীলতা পরিহার করণ। অশ্লীলতা মানুষের দুনিয়া ও আখিরাত ধ্বংস করে, মানুষের আমল আখলাক নষ্ট করে দেয়। এই কারণে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যয় বিচারের কাছেও যেও না, কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। শুধু ব্যয় বিচারই অশ্লীলতা নয়, অশ্লীলতার অনেক স্তর, অনেক রং, অনেক ধরন আছে। মহান আল্লাহ তার বান্দাদের সব ধরনের অশ্লীলতা হারাম করেছেন। 8. পর্দা বিধান বাস্তবায়ন। ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। তাদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতে ইসলাম তাদের উপর আরোপ করেছেন হিজাব বা পর্দা পালনের বিধান।
মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক, নারীর সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষা কবচ। এ প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছেন। প্রিয় দর্শক, এরপরে আরও একটি ভিডিও দ্বিতীয় পার্ট হিসাবে আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শ নিয়ে এবং সুশিক্ষা নিয়ে তিনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে দ্বিতীয় পার্ট হিসাবে আরেকটি ভিডিও আপনাদের সামনে আপলোড করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আধুনিক বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ মোকাবেলায় এর কেমন আদর্শ রয়েছিল। এই আজকের মধ্যে এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।